নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে 14 তারিখ ও 13 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু বদলে এসছে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এখন ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই, শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন দিন থাকছে, কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে এবং যেই নতুন নিম্নচাপটি আসার কথা ছিল তাতে কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ও সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু থাকবে কিছু কিছু জেলায়, এবং এই বৃষ্টিটা কিন্তু বাড়ছে আগামীকাল থেকে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এই মুহূর্তে জারি করেনি আলিপুর। তবে আপডেটে পরিবর্তন আসতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর আগামীকাল থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে হতে পারে। এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে সতর্কতা, পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে, এবং তার সাথে নদিয়ার ওপর থাকছে। এই 4টি জেলার ওপর কিন্তু আগামীকাল সতর্কতা থাকছে। এবং তারপরের দিন 13 তারিখ সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং পূর্ব মেদিনীপুরের ওপর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর ও ঝাড়গ্রামের ওপর। এবং 14 তারিখ সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি। এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য যে সতর্কতাটা কিন্তু ছিল সেটা কিন্তু এখনও জারি রয়েছে, এবং দেখা যাচ্ছে 13 ও 14 তারিখ কিন্তু সতর্কতা থাকছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। কমলা সতর্কতা আজ ও আগামীকাল 2 দিনই কিন্তু থাকবে, এবং হলুদ সতর্কতাও থাকছে। তো আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা কিন্তু থাকছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ওপর, এবং হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং ও কোচবিহারের ওপর। এবং আগামীকাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুরের ওপর। এবং তারপরের দিন আবার ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ 13 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যেটা কিন্তু হলুদ সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর। এবং তারই সাথে কিন্তু 14 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর। এবং 15 তারিখ থেকে কিন্তু কোনো জেলার ক্ষেত্রেই কোনো সতর্কতা নেই। এবং তারই মাঝে কিন্তু আগামীকাল, আজ ও বিভিন্ন দিন কিন্তু দেখা যাচ্ছে কিছু জেলার ওপর সতর্কতা থাকছে না, যেটা কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা, এই 3 জেলার ওপর কিন্তু কোনো সতর্কতা থাকছে না। তবে এই 3 জেলার মধ্যে উত্তর দিনাজপুরে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যেটা কিন্তু আলিপুর বলেছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে। রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর আজ দুপুরবেলার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, এবং এপাশে কিন্তু যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, আরও বিভিন্ন যেসব জেলা রয়েছে সেসব জেলার উপর থাকছে। এবং বাংলাদেশের ওপরও কিন্তু থাকছে সতর্কতা। এবং আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকছে। এবং এরই সাথে যদি আমরা মেঘমালা মোডে দেখি কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বনগাঁ এবং চাকদহ, তার সাথে শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, এবং এপাশে কিন্তু বাংলাদেশের দামোহরা, মেহেরপুর এবং কোচাতপুর, যশোর, এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে কাটোয়া, বেলডাঙ্গা এবং বোলপুর, ঘুষখাড়া, দুর্গাপুর, সোনামুখী, এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে, এবং পশ্চিম বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি থাকবে। এবং এপাশে কতুলপুর, বিষ্ণুপুরের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগের দিকে বৃষ্টি থাকবে। এবং এরই সাথে মাঝে কিন্তু দেখা যাচ্ছে বালিচক, খড়গপুর, এবং এপাশে কিন্তু বেলদা এবং গোপীবল্লভপুরের দিকে, বাড়িপদের দিকে, বেতনতির দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকে খুব একটা বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে হাওড়ার দিকে বৃষ্টি কিন্তু থাকছে হালকা ধরনের, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের সিরাজগঞ্জ,
ভাঙুড়া এবং তরস, তারই সাথে কিন্তু সিংড়া, পুথিয়া, লালপুর, ভিড়ামারা, এই দিকটাতেও কিন্তু দমকল, করিমপুর, এই দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে আজ এবং আগামীকাল থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘ কিন্তু থাকছে, যেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশি পরিমাণে থাকছে বৃষ্টিসহ মেঘ, এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা মেঘ থাকছে না। তবে কিন্তু বৃষ্টি আগামীকাল থাকবে সন্ধ্যাবেলার দিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি, নদিয়ার ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 13 তারিখ থেকে দেখা যাচ্ছে 13 তারিখের দিকেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে, বিশেষ করে কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া, তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি, নদিয়া, এই দিকটাতে কিন্তু থাকছে বৃষ্টি, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। খুব একটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু 21 তারিখের পর থেকে যেই ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল নিম্নচাপের ক্ষেত্রে, তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে, বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না। এরপরে কিন্তু পরিবর্তন আসতে পারে, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।